হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে আছে নীল ষষ্ঠী। তো সবাই খুব ব্যস্ত আমি জানি। তো চলো আমি তোমাকে দেখাতে চাই যে সকাল থেকে আমি বাইরে বাজারে গেছি আর বাজারে আমি কি কি নিয়েছি নীল ষষ্ঠীর জন্য। চলো তোমাদেরকে দেখাই। তো এবার শুরু করি। প্রথমে তোমাদেরকে দেখাই কি কি ফল আমি নিয়েছি। তো এই দেখো, আমি নিয়েছি এই মৌসুমি, তারপরে নিয়েছি এই শশা, তারপরে এই কলাটা আমার নিজের জন্য, এইটা পুরো জন্য না। তারপরে নিয়েছি এই আমরা চীনা আলু বলি, তোমরা কি আলু বলো জানি না, এই চীনা আলু। তারপরে শিব ঠাকুরে বেলফল হবে না, এইটাতে চলবে না, তো বেলফল। আর লাস্টে কাঁচা আম, একটা গোটা কাঁচা আম, যেটা শিব ঠাকুরকে দিলে মানে উনি খুবই খুশি হয়, এটা আমি শুনেছি। তো তাই ওই জন্য আমি খুঁজে খুঁজে, আর এখন তো গরমকাল তো এটা পাওয়াই যায়, তো যার জন্য আমি এটা নিয়েছি। বেল আর কাঁচা আম নিশ্চয়ই নেবেন। আমি তোমাদের কি শেখাচ্ছি নিশ্চয়ই তোমরা জানো, বাট যদি না জানো তাহলে জেনে নিও। তো এটা হয়ে গেছে আমার 5 রকমের ফল। এরপরে দেখাই আমি কি কি নিয়েছি। এইবার আমি নিয়েছি একটু মিষ্টি। মিষ্টির মধ্যে আমি নিয়েছি সাদা সন্দেশ, যেগুলো আমি একটু ঠাকুরকে ভোগে দেবো। এই সন্দেশটা আমারও খেতে খুব ভালো লাগে, ঠিক বাবা লোকনাথের মতন। ভিডিওটা স্কিপ করবে না, খুব ভালো জিনিস শেষে দেখাবো, দেখতে থাকো। এটা হলো মিষ্টি আর ফল। মিষ্টি আর ফল হয়ে গেছে। এবার তোমাদেরকে কি দেখাবো, ফুল। তোমাদেরকে কি দেখাবো, ফুলের মধ্যে তোমরা তো জানোই, গাঁদা ফুল, মালা, অপরাজিতা, অকন্দ, তারপরে ধাতুরা ফল, তারপরে তোমার জবা। এগুলো তো সবাই নাই, তো তোমরাও দেখতে পাচ্ছ। ফুলগুলো আমি এখন তুলতেও চাই না, কারণ হচ্ছে পুজোর জিনিস তো, সবকিছু করে দিলে এর একটা ভক্তি শেষ হলো। তো এটা হলো। এইবার তোমাদেরকে দেখাই আর কিছু জিনিস যেটা আমি ঠাকুরের জন্য নিয়েছি। সেটা হচ্ছে এই গঙ্গা জল। গঙ্গা জল আমার বাড়িতে শেষ হয়ে গেছিল, যার জন্য আমি একটা নিয়েছি। আমি বেশি করেই নিয়ে রাখি, কারণ আমার প্রত্যেক দিনই লাগে। এটা হলো গঙ্গা জল, পুজোর জন্য ইউজ হয়ে যাবে, আর এমনি আমার ঠাকুর ঘরেও থাকবে। তারপরে আমি নিয়েছি গোলাপ জল। গোলাপ জল আমার ঠাকুর ঘরে শেষ হয়ে গেছিল, আমি নিয়েছি। তারপরে নিয়েছি এই তুলোগুলো, এই তুলোগুলো যেটা দিয়ে আমি দিয়া জ্বালাবো, তো এটা নিয়েছি। তারপরে নিয়েছি এই দিয়ার বাটি। আমার একটাই লাগবে, একটা এমনি নিয়েছি যদি অন্য কোনো কাজে লাগে। তো এই হলো দিয়ার বাটিগুলো, দেখছো মাটির বাটি, এইভাবে ধরি। হ্যাঁ, তারপরে আমি শিব ঠাকুরের জন্য নিয়েছি এই নীল কাপড়টা। এই নীলের সাইডেরটা চমচমটা অত আমার ভালো লাগেনি, কিন্তু এই নীল কাপড়টা আমার খুব ভালো লেগেছে। এর উপরে আমি ঠাকুরকে বসিয়ে আমি ঠাকুরের অভিষেক করব। সুন্দর হয়েছে না? তো এটা আবার আমি প্লাস্টিকে রেখে দিই। এইগুলো তোমাদেরকে দেখানোর জন্য আমি বের করেছি, তো আমি আবার প্লাস্টিকে সব রেখে দিই। আচ্ছা, এইবার আরেকটা জিনিস আমাদেরকে দেখা, সেটা হচ্ছে এই দেখো, এই মালাটা। এই মালা আমার ভীষণ প্রিয় লেগেছে। এটা প্লাস্টিক মালা, ওয়াশেবল। আজকে তো এমনি ফুলের মালা তো নিয়ে এসেছি, ফুলের মালা তো সবসময় থাকে না, তো এই প্লাস্টিক মালাটা ধুয়েও রাখতে পারি। এটা আজকে স্পেশালি শীত পুজোর জন্য নিয়ে এসেছি। কেমন হয়েছে মালাটা দেখো, সুন্দর হয়েছে না? এমনি আমার ঠাকুরের একটা লাল মালা আছে, বাট আজকের জন্য হলুদ মালা। আর এর ছাড়া নিয়েছি এই নীল মোমবাতি, যেটা আমি পুজোর সময় দেবো। কেমন হয়েছে বলতে। আর এটা হচ্ছে সিদ্ধি। সিদ্ধি ছাড়া কি বাবা লোকনাথকে খুশ করা যায় না? তো কবি যদি না খুশ হয়, আমরা কিভাবে খুশি হব বলো। এইটা হলো এই সব। এইবার তোমাদেরকে শেষে একটা খুবই সুন্দর জিনিস দেখাবো, দাঁড়িয়ে থাকো। এই দেখো, এই জিনিসটা দেখে যদি তোমার মন ভালো না লাগে, তাহলে আর কিছু খুলে দেখাই। আমি পুরোপুরি বের করবো না, কারণ একটু পরেই বুঝতে পারবে কারণটা কি। দেখতে পাচ্ছ এখনো তাও নেই, এবার নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো কেমন হয়েছে, সত্যি বলবে আমাকে কেমন হয়েছে শিব ঠাকুর? খুব সুন্দর হয়েছে বলো। মানে ইনি পুরো নীল, যেমন ছালের উপরে বসে আছে, আর মুখটা কত মিষ্টি, দেখতে পাচ্ছ? তো এইটা হচ্ছে আজকে নতুন ঠাকুর আমার বাড়িতে এসছে। শিব ঠাকুরের ছবি ছিল আমার বাড়িতে, কিন্তু যেমন শিবলিঙ্গ ছিল না আর শিব ঠাকুরের মূর্তি ছিল না, তো শিব ঠাকুরের মূর্তি আমি নিয়েছি। কেমন লাগছে গাইস, প্লিজ কমেন্ট বক্সে লিখবে। আমার তো খুব ভালো লেগেছে।
করবে না ফ্রেন্ডস যে আমি সত্যি বলছি, আমি অনলাইনে অনেক খুঁজেছি, এরকম নীল শিব আমি পাইনি। আমি কালো মধ্যে একটা রুদ্রাক্ষ লুকসে পেয়েছি, বাট নীল শিব আমি পাইনি। তো আজকে ঠাকুরঘরে একটা দোকানে গেছি, সেখানে গিয়ে দেখছি যে নীল শিব। তো আমি মানে ওনার কাছে এই লাস্ট পিসটাই ছিল। আমি মনে মনে ভাবছি যে ঠাকুরটা আমার জন্যই অপেক্ষায় ছিল নাকি যে আমি এসে ওনাকে নিয়ে যাবো। যাই হোক গাইজ, তো এই রইলো আমার সব পুজোর জিনিস। এর ছাড়া তোমরা যদি ভাবছো যে আমার পৈত্য, ঘি, মধু, দুধ, এইগুলো আমার সবকিছু বাদ বাকি যত জিনিস তোমরা দেখতে পাচ্ছ না এখানে, যেগুলো আমি কিনিনি, সেগুলো আমার ঠাকুর ঘরে অল টাইম মেনটেন থাকে। তো যেগুলো ছিল না বাস সেইগুলোই আমি গিয়ে নিয়েছি এক্সট্রা। এছাড়া ভাবছি যে একটা ব্লু লাইট কিনি, যে একটা ব্লু লাইটিং দিলে আরো সুন্দর লাগবে। ব্যাস, আর আমার কিচ্ছু লাগবে না। এবার 5:53 বাজবে আর আমি পুজো দিতে শুরু করবো। চলো টাটা গাইজ, তোমাদের অনেক সময় নিয়েছি আজকের দিনে। তো তোমাদের এইসব জিনিসের মধ্যে কোন কোন জিনিস মনে হচ্ছে যে মিসিং, প্লিজ কমেন্ট বক্সে লিখবে। আমি টাটা গাইজ, হ্যাভ আ নাইস ডে। আশা করি তোমাদের পুজো সম্পন্ন হোক, খুব সুন্দর হোক, তোমাদের সন্তানের জন্য খুব ভালোভাবে তোমরা পুজো করতে পারো। টাটা, আর ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। লটস অফ লাভ ফ্রম সুইটি। বলো জয় বাবা লোকনাথ, বম বম ভোলে, বম বম ভোলে, হর হর মহাদেব।